नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার কিশোর বাউল। अरे हाँ, कहाँ से हैं आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে, খুবই কষ্ট করে স্যার আজকে এই আইডল মঞ্চে এসেছি শুধুমাত্র আমার কিছু দুঃখের কথা আপনাদের বলার জন্য ও একটি গান করার জন্য। काम क्या करते हैं आप? কাজ বলতে এখন আর তেমন কিছুই করি না, আগে করতাম। আগে আমি দেশের বাইরে কাজে যেতাম, কিন্তু একটা অনেক বড় আমার সঙ্গে ঘটনা ঘটার পর আমি আর তেমন কোনো কাজ বাজ করি না। আর কাজ করে কেই বা হবে, কেউ তো নেই বাড়িতে, কেই বা খাবে। সেই জন্য কাজ বাজ করা বন্ধ করে দিয়ে আমি এখানে ওখানে ঘুরে বেড়াই। তাই কাজের কথা বলে আর আমাকে লজ্জা দেবেন না। आप यहाँ क्या करने आए? স্যার আমি এখানে এসেছি আপনাদেরকে একটি সুন্দর গান শোনানোর জন্য। তো স্যার গানটি করার আগে আমি আপনাদের আমার এই দুঃখের জীবন সম্পর্কে কিছু বলতে চাই। যে আমি যাকে বিয়ে করেছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে, সেই জন্যই। अरे बाप, আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। তখন আমি বাইরে থাকতাম, বিদেশে। তারপরে হঠাৎ আমাদেরই দেশের একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয় বাড়িতে এসে। তারপরে কিছুদিন পর আমরা বিয়ে করে নিই। তারপর আমি বিয়ে করার পর আবার বাইরে চলে যাই। তারপরে আবার বাড়িতে আসি, তারপরে আবার বাইরে যাই। এইভাবেই আমার দিন চলছিল। তো এরপরে আমি যখন আমার একটি সন্তান হলো, তারপরে আবার আমি যথারীতি বাইরে চলে গেলাম। তো তারপরে বাইরে গিয়ে হঠাৎ মানে এরকম দিন কাটতে থাকে। তারপরে হঠাৎ খবর আসে, আমার বাবা আমাকে ফোন করে বলে যে বৌমাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম কেন, কি হয়েছে? বললো জানি না, কি হয়েছে বলতে পারবো না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তো আমি তাড়াতাড়ি করে খুবই মানে তড়িঘড়ি করে বাড়ি বিদেশ থেকে বাড়িতে চলে আসলাম 2-3 দিনের মধ্যেই। अरे बाप, বাড়ি এসে আমি দেখি যে আমার যেই আদর করে আমি যাকে ঘরের বউ বানিয়ে নিয়ে এসেছিলাম খুবই ভালোবেসে, সেই ঘরে নেই। এবং ঘরে একটি ছোট্ট কাগজ রাখা আছে, সেখানে লেখা আছে যে তুমি বাড়ি না থাকায় আমি একটি ছেলের সঙ্গে চলে যাচ্ছি, আমাকে আর খোঁজো না। তারপর স্যার আমার মাথায় সেই বাজ ভেঙে পড়লো যে কি হলো, কি পাপ আমি করেছি। আমি তো ওদের জন্যই বাড়ির বাইরে গেছিলাম, যাতে আমি দুবেলা দুমুঠো তাদের মুখে খাবার তুলে দিতে পারি। আমার ছেলেটার মুখে তো কিছু যে আবদার যে খাবার, সেইটা তুলে দিতে পারি, बहुत सही, बहुत सही। যাতে তারা ভালোভাবে চলতে পারে। সেই জন্যই কিন্তু আমি বাড়ি ঘর ছেড়ে বাইরে গেলাম। কিন্তু আমার স্ত্রী সেটা বুঝলো না। সে এটা বুঝলো না যে আমি কিসের জন্য বাইরে ছিলাম এত বছর। সে আমার সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে চলে গেল। মনে খুবই কষ্ট লাগলো যে আমার ছোট্ট ছেলেটাই বা কি দোষ করেছে, তাকে অন্তত রেখে যেতে পারতো, সে না হয় চলে গেল। তারপর আমি তাকে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজি, কিন্তু তার কোনো দেখা মেলে না। সে আমাদের গ্রামের থেকে অনেক দূরের একটি গ্রামের ছেলের সঙ্গে সে চলে গেছে। কোথায় গেছে সেটা আজও জানে না। পর আমার বাড়িতেও যে বাবা মা অসুস্থ, বাবা মা, তাকেও সে দেখেনি। আর আমার বাবা মা আস্তে আস্তে, প্রথমে বাবা মারা গেল, তার 1-2 বছর পরেই আমার মা মারা যায়। খুবই খারাপ ভাবে আমার দিন কাটে, আমাকে আর দেখার কেউ ছিল না। আর আমার মা বাবা তো আমাকে ছেড়ে চলেই গেছে, কেই বা দেখবে। আর আমার স্ত্রী তো তার আগেই চলে গেছে আমাকে ছেড়ে, সে অন্য পরপুরুষের সঙ্গে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই স্যার ম্যাডাম আর কাজকর্ম করি না। কাজ করে কিভাবে, কেউ নেই খাওয়ার। আমার বাবা মাও ছিল, সেও চলে গেছে। अरे बाप, তার আগে স্ত্রী আমার সেই ছোট্ট সন্তানটিকে নিয়ে চলে গেছে। আর কেই বা খাবে আমার টাকা পয়সা। সেই জন্য স্যার ম্যাডাম সবকিছু ছেড়ে দিলাম, বাইরে যাওয়া, কাজ বাজ করা। এখন আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, এইভাবেই আমার দিন কাটে। লোকজন যে যেটা দেয় সেভাবেই খাই। আর একদিন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন সেই একটি দাদা এসে আমাকে বললো যে ভাই, তুই তো খুব সুন্দর গানও জানিস তাই না? আমি বললাম গান সুন্দর জানি কিনা সেটা তো আমি জানি না, কিন্তু সেই গান তো করেছি সে অনেক ছোটবেলায়। তখন বলল যে তুই একটা কাজ কর, তোর জীবন আবার ঘুরে দাঁড়াতে পারে। তখন আমি বললাম কিভাবে? আর আমি জীবন ঘুরে দাঁড়াবোই বা কেন? তখন বলল যে দেখ, যা হওয়ার সেটা তো হয়েই গেছে,
তোর বাবা মা না হয় ফিরে আর আসবে না, কিন্তু তুই তোর স্ত্রীকে তো দেখাতে পারবি যে তুই কি করতে পারিস। তখন আমি মনে মনে একটা জেদ নিলাম যে হ্যাঁ অবশ্যই, আমি কেন দেখাতে পারবো না। তখন আমি বললাম কি করব তাহলে এবার আমি? বলছে গান কর। আমি বলছি আমার গান কি কেউ শুনবে? বললো হ্যাঁ অবশ্যই শুনবে, তুই আমাদেরই যে মুম্বাই ইন্ডিয়ান আইডল আছে সেখানে যা, সেখানে গিয়ে একটি গান করে দেখ, যদি সেখানকার জাজেসরা যদি খুশি হয় তাহলে তোরা আর পিছনে ফিরে তাকাতে হবে না, তুই সামনের দিকে আগাতে পারবি। তখন স্যার আমি ওই সেই দাদার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে, কিছু টাকা ভিক্ষা টিক্ষা করে নিয়ে আমি এই আইডল মঞ্চে খুবই কষ্ট করে এসেছি। তো আসার সময় আমাকে ঢুকতে দিচ্ছিল না, কেননা আমার এই জামা কাপড় খুবই নোংরা ছিল। তখন সেখান থেকে আমি পাশ থেকে কিছু জামা কাপড় কিনে নিয়ে, ধার করে কিনে নিয়ে এই মঞ্চে আসি, সব আমার ধারের জিনিসপত্র। সেভাবেই আমি এখানে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আজ। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मुकद्दर से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। कमाल का कोइंसिडेंस है। Oh my God. क्या मंजर है ये, क्या समा है, क्या कहानी सुन रहे हैं हम लोग। আর এখন আমি আমার স্ত্রীকে দেখাতে চাই যে আমি কি করতে পারি, আমার স্ত্রীও যাতে পস্তায়। স্যার ম্যাডাম এইটুকু আমাকে সাহায্য করবেন, যাতে আমার সেই ছেড়ে যাওয়া স্ত্রী যাতে পস্তায় আমাকে দেখে যে ওই সোনার টুকরো ছেলেটাকে ছেড়ে দিয়ে আমি কি ভুল করলাম। ऐसा गाओ कि दुनिया याद रखे और घबराना नहीं, हम तुम्हारे साथ हैं। তো স্যার ম্যাডাম যাকে এত ভালোবেসে বিয়ে করেছিলাম সে তো ছেড়ে চলেই গেল, কিন্তু তার যে আমার যে সন্তানটি, তার জন্য আমার খুবই কষ্ট হয় যে সেই সন্তানটি কি দোষ করেছিল, তাকে কেন আমার কাছ থেকে নিয়ে গেল। আমি যদি আমার সন্তানের সঙ্গে কখনো দেখা হয় আমি কিন্তু আমার কাছেই রেখে দেবো, কেননা আমি আমার সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে পারি না। সে হাজার হলো আমার সন্তান, সে তার মা দোষ করতে পারে কিন্তু সন্তান তো কোনো দোষ করেনি, সে তো নিষ্পাপ একটি শিশু। बिल्कुल बिल्कुल। তো স্যার ম্যাডাম অনেকই আশা ও স্বপ্ন নিয়ে আপনার সামনে এসে আজ দাঁড়ানো, জানি না আমার এই স্বপ্ন পূর্ণ হবে কিনা, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য। যদি হয় একটি সুন্দর গান আপনাদের আমি শোনাতে পারি তাহলে আমি নিশ্চিত যে আমি আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো। का जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो তো স্যার ম্যাডাম আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গানটি শুরু করব। আর গানটি শুরু করার আগে যে কথাগুলি আমি বললাম অথবা গানটি যে করব, সেই গানটি আর কথাগুলির মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে কথাগুলি বা গানটি তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। नमस्कार। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो ভুলতে পারি না আমি তোমায় ছাড়া বাঁচব না।
दिल निकालो